নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখো, স্নান সেরে পুজো করে নিয়েছি, ঠাকুর ঘরে চলে আসলাম তোমাদেরকে রাধা মাধবকে দর্শন করাবো বলে। তো তোমরা সকলে রাধা মাধবকে দর্শন করো। আর এই যে জগন্নাথকে তো রথের দিন বসিয়েছি, তোমাদেরকে বললাম আর দেখিয়েছিও। পুজো আমার হয়ে গেছে, এইবার চলে যাব টিফিনের জন্য সব কিছু রেডি করতে। তাহলে সাথে থাকো। চলে এলাম, দেখো দুপুরের রান্নায় সব কিছু কাটাকুটি করে চলে এসেছি। এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব ডিম। ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ডিমগুলোকে প্রথমে ভেজে নেব। আর এদিকে কেটে রেখেছি টমেটো, ডিমে দেবো। আর বসিয়ে দিয়েছি দেখো মুসুরির ডাল সেদ্ধ। ডাল প্রায় সেদ্ধ হয়েই গেছে। টমেটো দিয়ে আর ধনে পাতা দিয়ে ডাল করব। আর এদিকে কেটে রেখেছি আলু ডিমের জন্য, আর একটু গাটি কচু। একদিন রাত্রে খেয়েছিলাম, তোমাদের বলেছিলাম যে খুব ভালো লেগেছে খেতে ডিমের ঝোল দিয়ে গাটি কচু। তারও কটা রয়েছে বলে ভাবলাম ডিমের ঝোলে দিয়ে দিই। কষা কষা করে এটা করব। টমেটো ধনে পাতা দিয়ে মুসুরির ডাল হবে, আর হবে পাঁপড় ভাজা। আর যদি টাইম পায় তাহলে একটু উচ্ছে ভাজবো। তা বসিয়ে দিলাম ডিমটা, আমি ভাজা ডিমটা লাল লাল করে ভেজে নেব। তারকেশ্বর ডিম ভেজে তুলে নিয়েছি। এ দেখো কড়াইতে দিয়ে দেবো জিরে। কি লাইট? কি লাইট? বাবা, গোটা জিরে তেজপাতা। হ্যাঁ, এখান থেকেই যা। এই যে গোটা জিরে তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিলাম, কেন আমার অনেকটাই আলু আর গাটি কচু রয়েছে। আর একটা ছোটো দেখে পেঁয়াজ আমি মশলার মধ্যেও বেটে দিয়েছি, যেমন আদা রসুনের পেস্ট করেছি। আদা রসুন গোটা জিরে গোটা শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল হোক, তারপরে দেব আলুটা। এবার আমি যে গাটি কচু আলুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একদিন করে খেয়েও তোমরা, বেশ ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগলো। আমার কেন, আমাদের সবাই খুব ভালো খেয়েছে। সেদিন তো রাত্রিবেলা করেছিলাম, তা আজকে আবার ভাবলাম রয়েছে যখন নষ্ট হয়ে যাবে তাহলে করেই নিই। গাটি কচু দিয়ে আলু দিয়ে ডিমের তরকারি। দিয়ে দেবো আমি নুন, একেবারেই দিয়ে দিলাম নুনটা। অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে, গাটি কচুটা আর আলুটাকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। দিয়ে দেবো একটু টমেটো কুচি, দিয়ে দেবো আদা জিরে শুকনো লঙ্কা থেকে রসুন বাটা, পেঁয়াজ বাটা রয়েছে, গোটা জিরে, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো।
মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ডিমগুলো। ডিমগুলো আস্তে আস্তে করে নাড়িয়ে নেবো। ডিমগুলো একটু ফেটে গেছে। এবার এখানে গরম জল বসিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো একটু গরম জল তরকারিতে। ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি। দেখো, তোমাদেরকে দেখালাম তো ডিমের ঝোল বসিয়েছি, তাই একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে ডিমের ঝোলটাকে আমি নামিয়ে নিলাম। ঠিক আছে, এক থালা ডিমের তরকারি। তোমাদেরকে তো দেখালাম যে ডাল সেদ্ধ বসিয়েছি, ডালটা সেদ্ধও হয়ে গেছে আমার। আর এইদিকে আমি ফোড়ন দিয়ে দিয়েছি, গরম জল করে দিয়ে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা আমি কাঁচা দিইনি, টমেটোটা তেল দিয়ে তাতে আমি একটু কালো সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে টমেটোটাকে দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি নুন দিয়ে নেড়ে ছেড়ে তারপর আমি সেদ্ধ করে রাখা নুন হলুদ দিয়ে ডালটাকে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটু মিষ্টি। আর দেখো, এবার একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, দিয়ে ডালটাকে আমি নামিয়ে নেব। আর ভাতটা আমি লাস্টেই বসালাম, ভাতটা আমি এখন বসিয়েছি। এখন অনেকক্ষণই ভাত ফুটে গেছে, মানে পরে বসালাম ভাতটা। তাহলে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট। আর পরে একটু খাবার সময় একটু পাঁপড় ভেজে নেব, তাহলেই হয়ে যাবে রান্না। রেডি, চলো। দুপুরবেলা রান্না বান্না করে বসে আছি। নিয়ে এসছে আইসক্রিম। আইসক্রিমটা কে নিয়ে এসছে দেখা? গুড্ডু গুড্ডু এসছে আমাদের জন্য, আইসক্রিম নিয়ে এসছে। তাই এবার আমরা বসে বসে এখন আইসক্রিমটা খাবো। সত্যি ভালো খেতে, খুব সুন্দর খেতে। কিসের এটা? ম্যাঙ্গো, ম্যাঙ্গো ফ্লেভার না? ম্যাঙ্গো ফ্লেভার, খুব সুন্দর খেতে, সত্যি খেতে ভালো। সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে দেখো চলে এসেছি নিচের দোকানে। আজকে আমরা সবাই মিলেই নিচের দোকানে বসে আছি। দেখো, লাইন দিয়ে সব বসে আছে। ও তো কাজ করছে এদিকে, ও আবার ভিডিও কল করেছে, ভিডিও কলে কথা হচ্ছে মারার জন্য। আর দেখ মেয়েটার সাথে দেখ কি বন্ধু, ওই দেখ কি বন্ধু। আর এদিকে আমরা সব লাইন দিয়ে বসে আছি। এখন কিছুক্ষণ এখানে বসবো, তারপরে যাব ঘরে। দেখি দেখি গুবলুকে দেখি। এ শোনো গুবলু, এই যে আমাদের ছোট্ট গুবলু, সেই যে আমাদের বাড়িতে এসেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। ছোট্ট গুবলু এখন বড় হয়ে গেছে, হেঁটে হেঁটে রাস্তায় ঘুরছে, সবাইকে বকছে। আবার ফোনটা পড়ে যাবে। হাসির খেলা, মারামারি করতে না, মারামারি কর। তাহলে সাথে থাকো, এখন ডাকি এখানে একটু বসি। দেখো বন্ধুরা, আজকে হবে এগ রোল। ময়দা নিয়ে নিয়েছি, এগ চিকেন রোল হবে আজকে। এগ চিকেন রোল, সলিড চিকেন রেখে দিয়েছিলাম, এগ চিকেন রোল করব। তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো আন্দাজ মতো নুন, কিছুটা সুজি ক্রাঞ্চি হওয়ার জন্য, চিনি 2 চামচ মতো দেবো, একটু ঘি ফ্লেভার টানার জন্য। ভালো করে মিশিয়ে নেব। এবার দেখো নিয়ে নিয়েছি 1 বাটি দুধ। তোমরা জাল দিয়েও নিতে পারো, দুধটা কাঁচাও নিতে পারো। 1 বাটি দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। দিয়ে মেখে নেওয়ার পরে এবার আমি উষ্ণ গরম জল করে নিয়েছি। এবার অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে আমি ভালো করে মেখে ডোটাকে রেডি করে নেবো। মিক্স ভেজিস তৈরি করে নিচ্ছি।
এর মধ্যে চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, একটু সয়া সস, আদা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে একটা ভালো করে তৈরি করে নিচ্ছে একটা পুর, স্টাফিং যেটাকে বলে, এগরোলের ভেতরে দেবো। তাই দেখো ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা রেখে দেবো। তাহলে কি হবে, যে আমি সুজিটা দিয়েছি, সুজিটা ভালো করে নরম হয়ে ওর সাথে মিক্সড হয়ে যাবে। এই 5-10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো। আর একটু বেশি রাখলে ভালো হয়, আধা ঘন্টা। তা আমার হাতে অত সময় নেই, সেই কারণে আমি 5-10 মিনিট রেখে দিচ্ছি। তারপরে এটাকে লেচি কেটে নেব। 10 মিনিট রেস্টে রাখার পর দেখো এসে আমি গোল গোল করে লেচি কেটে নিয়েছি। এবার আমি এর উপর থেকে একটু করে সাদা তেল দিয়ে দেবো, যাতে লেচিগুলো ড্রাই না হয়ে যায়। হালকা হালকা করে তেল দিয়ে রেখে দেবো। দেখো লেচিগুলোকে আমি এরকম হালকা হালকা করে সাদা তেল মাখিয়ে রেখে দিচ্ছি, তাহলে লেচিগুলো ড্রাই হবে না। তাহলে অপেক্ষা করো। এবার রোলের জন্য পরোটাগুলোকে আমি ভেজে নেব। রোলের জন্য দেখো আমি পরোটা ভাজতে বসিয়ে দিয়েছি। যেমন তোমাদের বলি, আমি হালকা হালকা করে আগে ভেজে তুলে নিই। পরোটাটাকে দেখো ভেজে নিলাম এরকম এরকম করে করে আমি প্রত্যেকটা পরোটাই আগে রুটির মতন হালকা হালকা এপিট ওপিট করে নেব। তারপর আমি ফাইনালি তেল দিয়ে পরোটাটাকে ভাজবো। রুটিটা আমার ভাজা হয়ে গেছে দেখো। এবার আমি পরোটাগুলোকে ভেজে নিচ্ছি তেল দিয়ে। এপিট ওপিট করে সুন্দর করে লাল লাল করে পরোটাটাকে ভেজে নেব। পরোটাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি ডিম গুলে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি নুন আর একটু গোলমরিচের গুঁড়ো। এখানে দেখো তাহলে আমাদের এখন তৈরি হচ্ছে রোল। এটা যে রোলের পুরটা বানানো হয়েছিল সেই পুরটা দেওয়া হচ্ছে। এবার তাতে দেওয়া হচ্ছে শসা কুচি, তারপরে দিয়ে দেবে একটু পেঁয়াজ কুচি, লেবুর রস, তারপরে দেওয়া হবে একটু গোলমরিচের গুঁড়ো উপর থেকে। এবার দেওয়া হবে টমেটো কিষান সস। রোল আগেও রেডি হয়ে গেছে, ঠাকুমা এসে যে খাচ্ছে, আর এদিকে তৈরি হচ্ছে। রোলটা ও মুড়াচ্ছে, আমি ভালো মুড়াতে পারি না। তা যাই হোক, তাহলে আমাদের রোলগুলো সবগুলো রেডি করে নিই। রোল তাহলে আমাদের রেডি। চলো নে, তুই একটা নিয়ে নে, যেটা হোক নিলেই হলো। ও মুড়িয়েছে, বানিয়েছে অর্ধেকটা ও, অর্ধেকটা আমি। কেমন হয়েছে? ভালো হয়েছে? ভালো হয়েছে। যা যা জিনিস দিয়েছি ভালো তো হওয়ারই কথা। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এখন সবাই মিলে রোল খাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক করে দিও।